গতকাল থেকে অম্বুবাচী পড়ে গেছে, তো ভাবছি কিছু একটা বলি আপনাদেরকে এই অম্বুবাচী সম্পর্কে। অম্বু অর্থাৎ জল, বাচী অর্থাৎ বৃদ্ধি। এই জল বৃদ্ধিকেই বলে অম্বুবাচী। প্রথমেই মানেটা আপনারা বুঝে নেবেন। এই সময় কি হয় বলে ধরিত্রী রজস্বলা হয়। রজস্বলা বলতে এই সময় জলটা বৃদ্ধি পায়, তো তো নতুন করে বীজ বপনের সময়, সেই জন্য বলে রজস্বলা। তো এই সময় কি করতে নেই, মাটি খুঁড়তে নেই, কারণ বিজ্ঞানসম্মতভাবে বুঝতেই পারছেন, মা বীজকে বহন করে তাদেরকে বড় করবে, তো ওই জন্য বলে মাটি খুঁড়তে নেই, যা বীজিয়ে থাকে থাকুক। তো আরেকটা কি কথা, সেটা হলো এই সময় তো কোথাও কোনো পুজো অর্চনা হয় না, তবে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরটা কিন্তু খোলা থাকে। আপনারা যদি যান তো মায়ের দর্শন করতে পারেন, তবে মায়ের ভোগ পুজো অর্চনা হয় না। এবার বাড়ির কথা বলি, যদি আপনার ইচ্ছে হয় আপনি করতে পারেন যে আমি খাবো, আমার ঈশ্বর থাকবেন, তো দিন, সেটা মনের ব্যাপার। তো বিজ্ঞানটা জেনে নিন। আমাদের কি ভুল হয় জানেন, আমরা ওই সংস্কারের মধ্যে থেকে আটকে থাকি। এরপরে যে এগোতে হয় এটার বিজ্ঞানসম্মত কি, আমরা কিন্তু কিচ্ছু ওগুলো জানি না। কিছু মানুষ কুসংস্কার নিয়ে বাঁচে, কিছু মানুষ এত বিজ্ঞান ভিত্তিক ওই সংস্কারটাকে পুরো বাদ দিয়ে দেয়। সবটাই খারাপ, মানে খারাপ বলতে আমি কি বলবো, যে সবটাই যদি আপনি কুসংস্কার ধরেন, বিজ্ঞান ধরেন, তা আপনি এগোতে পারবেন না। কিছুটা সংস্কার আপনার খুব দরকার, বিজ্ঞানটা জানাও খুব দরকার। আর ধর্ম তো কখনো বস্ত্রে থাকে না, আর খাদ্যতেও থাকে না। ধর্ম আপনার আচরণে। আর যে ধর্মে মানে থাকুক না কেন, সে যদি সত্যি ধর্মকে ভালোবাসে না, অন্যের ধর্মকে কখনো সে ছোট করবে না, ঘৃণা করবে না। আর শুক্রবারে ছাড়ছে, শুক্রবারে রাত্রিবেলা ছাড়বে, ছাড়ার পরে দেখুন, আমি যেটা ইয়েতে দেখেছি, শুক্রবারে কিন্তু সকালের দিকে ছাড়ছে, আবার অনেকে বলছে রাত্রিবেলা ছাড়ছে। ছাড়ার পরে স্নান করে ভগবানকে পরিষ্কার করে নিন, করে নিয়ে আবার পুজো অর্চনা শুরু করুন। তো এটা যার যার মনের ব্যাপার, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। যেটা আপনার ইচ্ছা, মনে ইচ্ছা করবে আপনি করুন। তবে এটা ঠিক যে আমাদের ধর্মটা না খুব সুন্দর, এত ভালো লাগে। কি সুন্দরভাবে বলল যে যাতে মানুষ মাটি না খোঁড়ে, কিছু যেন এখন না করে, মাটিকে কি সুন্দরভাবে এই কদিন একটু ভালো রাখছে, যে মাটিকে খনন করব না। তো কি ভালো লাগে না শুনতে, যে এই 4 দিন কেউ মাটি খুঁড়বে না। তো এই জন্য এটাকে বলা হয় যে মা তখন রজস্বলা থাকেন, এটাকেই বলা হয়। ভালো থাকবেন, খুব খুব ভালো থাকুন রাখুন। আর কি বলে, যেটা বলা, যে সব সময় না অন্তর্যাত্রা করবেন যত পারেন, বহির্মুখটা খুব কম হবেন। বহির্মুখ হয়ে গেলে মন চঞ্চল হয়ে যায়, তখন আর এগোনো যায় না। হ্যাঁ, বহির্মুখ হওয়ারও প্রয়োজন আছে, তবে বেশিরভাগটা অন্তর্মুখ হন। আর আমার এই প্রতিবেদনটুকু যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।